কাঁদবেন না মাস্টার মশাই, কাঁদবেন না। এরই নাম বোধহয় বিধিলিপি। বিধিলিপি নয় বিলাস, বিধিলিপি নয়, এ হচ্ছে তাদের ঘৃণ্য ষড়যন্ত্র। ওরা ইন্দ্রার জীবনটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে। আমি তা হতে দেব না। আমি ওই পশু শক্তির চাবুকের তলায় আমি মাথা পেতে দেব না। ছিঁড়ে ফেল ওই গ্রন্থি বন্ধন ইন্দ্রা, ছিঁড়ে ফেল। আমি মানি না, আমি মানি না। বাবা, তুই এখনো কুমারী, প্রবঞ্চনা নাম বিয়ে নয়। তোর মতো মেয়ের সঙ্গে ওই জানোয়ারের বিয়ে হতে পারে না। বাবা, আমি আবার তোর বিবাহ দেব না দিতে পারি, চিরকাল তুই আইবো থাকবি। শাস্ত্র মতে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে বাবা। ধর্মের চোখে, সমাজের চোখে আমি ওর বিবাহিতা স্ত্রী। তুই ওকে চিনিস না, ও মানুষ নামে একটা জানোয়ার। না বাবা, ইন্দ্রা, আমি সীতা, সাবিত্রী, দময়ন্তী দেশের মেয়ে। তাদের আদর্শই যে আমার আদর্শ। তুমি তো জানো বাবা, বেহুলা মৃত স্বামীকে নিয়ে সাগরে ভেসেছিল। এই ভাবাবেগ নিয়ে কাব্য নাটক রচনা করা যায় না, কিন্তু বাস্তব জীবনে ভাবাবেগের কোনো স্থান নেই। জীবনটা কাব্য নয়, কঠোর বাস্তব। দুদিনেই তুই ভাবিয়ে উঠবি। বোধহয় উঠবো না। সারা জীবন তোকে চোখের জল ফেলতে হবে না। কাঁদবার জন্য ইন্দ্রাণীর জন্ম হয়নি বাবা। জীবনটা যে তোমার দুর্বিষহ হয়ে উঠবে দিদি। সেই দুর্বিষহ জীবনের মাঝখানে আমি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করব, এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো। এমনি ভাবে হৃদয়ে মর তীব্র দাহন জ্বালো। তুই মর, তুই মর, তুই মর হতভাগী। আজ থেকে আমি জানবো আমার ইন্দ্র মারা গেছে। বাবা, কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, তোর বিয়ে দিয়ে আমি একটু শান্তি পাবো। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। পশু শক্তির কাছে আমি হেরে গেলাম। মাস্টার মশাই, বাবা, বাবা, মাস্টার মশাই, দিদি তুমি কি এই রাতেই চলে যাবে দিদি? হ্যাঁ, তোর বলছিবে এই রাত্রি নিয়ে যাবো আমি। হ্যাঁ ভাই বিলাস, বাবার মনের অবস্থা ভালো নয়, আর ওরাও যখন নিয়ে যেতে চাইছে। তোমার মনোবলের প্রশংসা করছি দিদি। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এত করে সে কাঁদিয়ে বুক ভাসিয়ে দিত
জীবন সুখের হোক দিদি। দিদি, তুমি তুমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, তাই আমি আর এ বাড়িতে থাকবো না দিদি। কিন্তু আমি যাওয়ার আগে এটা মহৎ কাজ করতে যেতে চাই দিদি। কি বিলাস? যে কাজটি আমার মাস্টার মশাই করে যাওয়ার কথা ছিল, আমি আমি তার ছেলে হয়ে সেই কাজটি করে যাব দিদি। বিলাস, আমি আমি আমার এই পাগল দাদা ভাইয়ের হাতে আমি তোমাকে তুলে দিয়ে যেতে চাই দিদি। বিলাস, এসো দিদি। এসো দিদি। বিলাস, আমি আমি ওই ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক দিদি, শান্তির হোক, মধুময় হোক দিদি। বিলাস ভাই আমার। বিলাস, বিলাস, সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে তবু বন্ধু কাছে থেকো, কাছে থেকো। শূন্য আমার সিক্ত জীবনে প্রদীপ জ্বালিয়ে রেখো তবু বন্ধু কাছে থেকো, কাছে থেকো। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। এই মাইকেল বন্ধে। কত সাধনা এমন মেলে শত জনমের স্বপ্ন
বলো নাম কি তোমার? আমার নাম হ্যাঁ আমার নাম কি কি নাম আমার হাবা হাবা হাবা? হাবা ওটা আমার নাম নাকি? ভালো নাম নেই তোমার? তা থাকবে না কেন তা থাকবে না কেন সে নামে আমাদের কেউ ডাকে না কেউ ডাকে না সবাই আমাদের হাবা 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 বলে ডাকে আর ওই ছোট রাধা ও বলে গাধা ছোট রাজা আবার কে? ওহরে ছোট রাধা কে তা তুমি জানো না? ছোট রাধা হচ্ছে আমার ছোট ভাই সবাই তাকে তোমের মতো ভয় করে চাবুক দিয়ে বুঝলে চাবুক দিয়ে আর মারবে না। ছোট ভাই তোমাকে মারে? এ পাগল ছোট ভাই আমার নাকি মারে দেওয়া জিজ্ঞাসা করছে পাগল না মারবে না কেন আমি তো একটা আত্মগাধা কে বলেছে তুমি গাধা? কেন আমার মা বলে আমার মাম্মা বলে ছোট রাজা বলে ওই রাধুনি বামুনরা পর্যন্ত বলে আমি একটা গাধা আমার এই মাথায় নাকি থালের কেবল আচ্ছা তুমি লেখাপড়া একদম জানো না? আমি বুঝতে পারি যে কোন জায়গার পাগলে হ্যাঁ আমারে বলছি তুমি লেখাপড়া জানো না এ সংসার আমার হবে না আমি বুঝতে পারি যে সংসার আমার দ্বারা করা হবে না বলো না তুমি লেখাপড়া একদম ওরে জানবো কি করি আমার যখন আমি নাকি 10 জন মাস্টারকে ফেল করে দিই অথচ আমাদের ওই যে তাকল আছে না লামুদা ও কি বলে জানো আমার যখন 5 বছর বয়স আমি ইংরেজিতে নাম আমার বাবার নাম আমার গ্রামের নাম
ইংরেজিতে ওই অ্যাড্রেস লিখতে হতো অ্যাড্রেস। আচ্ছা তুমি পড়বে আমার কাছে? তুমি কি পাবনা পাগলা গেল এই তো তুমি আমার নিকা পড়া ঠিক আছে? বলো না পড়বে তুমি আমার ও কাছে? বাবা আমি পড়বো না, আমি পড়বো না। কারণ কি জানো, ওই পড়া না পারলে তুমি আমাকে মাপবে। না না মারবো না। মারবে? তুমি পড়বে আমার কাছে? ও এরকম পেতন পেতন সবাই বলে। এই খোঁটা এদিকে তো মাপবো না, এদিকে তো মাপবো না। তাল বল ও আমি জানি, ও আমি জানি। ফলা যদি না হয় ফুলও কমতি একদম বিধি বলে, ও আমি জানি। ও বাবা আমি পাবো না। লেখাপড়া না থাকতে পারলে তুমি আমাদের মাপবা মাপবা। না না মারবো না, সত্যি বলছি আমি মারবো না। বললাম না পেতন পেতন সবাই বলে আমি মাপবো না মাপবো না, তারপর তারা ফলা না ফলে মেরে রাত পালিয়ে যায়। এই দেখো না দেখো কারো ছোটলাটা কেমন করে আমাকে মেরেছে, দেখো না দেখো কারে কি সুন্দর করে মেরেছে আমার পিঠে। এইভাবে মানে মানুষকে? মানুষ তুমি আমাকে মানুষ বলছো? আমি কি মানুষ নাকি? আমি তো আস্ত একটা গাধা। গাধা জানো আমার তো মানে ওই রামুদা, রামুদা ঠিকই বলে ওরে হাবা এই পৃথিবীতে যার মানে তাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। কিরে গাধা, এই বউ পছন্দ হয়েছে তো? বাবা খুব সুন্দর বউ, খাইতে বউ দেখেছিস কত গাধাটার সঙ্গে সুন্দরী কি অপূর্ব মানিয়েছে, দেখে মনে হচ্ছে জাহাজের পিছনে একবার নয় যেন বাদরের গলায় তোর মালা। শোনো সুন্দরী, আমার সঙ্গে বিয়ে হবে শুনে আনন্দে তো একেবারে ঢেই ঢেই করে দেখেছিলে, কিন্তু এ জন্মে তো সেটা হলো না। আরো 2 জন্ম তপস্যা করে দেখো, এই চন্দন চৌধুরীর ছি হতে পারবে না। বাপ! এই কি বললি? আমি কি বললি সোহাগ? আমি কিছু বলিনি, আমি পাথর? আমি কিছু বলিনি তো। এই বউয়ের পিছনে লুকানো হচ্ছে, এই বউ তোকে বলিনি তো। ও বাবা দেখো, এই বউয়ের পিছনে লুকোচ্ছে, মনে করছে বউ ওকে রক্ষা করবে। এই বউ তোকে রক্ষা করবে, তা দেখলাম মেরে দিচ্ছি। চৌধুরী তুমি যদি ওর গায়ে হাত তোলো তাহলে এই জুতো আমি তোমার পিঠে মারবো। তুই আমাকে জুতো মারবি শয়তানি? তুই নয়, তোর বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তুমি বা আপনি করে কথা বলতে হয়। এই আপনি বলবি আপনি। এই কি বললি? আমি ইতর? এই তো না তো কি রে? যাবে না। তুমি অভদ্র হতে পারো, কিন্তু এই পাড়ায় অনেক ভদ্র লোক বাস করে। এই সব ভদ্র লোক ভদ্র বইরা তুমি এক কাজ করো দেন, ওই সব ছাড়টা নেই ছোট লোকের কান ধরে ভদ্রতা শিখিয়ে দাও। চল চল বাড়ির ভিতরে, আজ তোকে আমি এমন শিক্ষা দেবো। চল চল বাড়ির ভিতরে, আজ তোকে আমি এমন শিক্ষা দেবো। শান্ত থাকে, তুমি এখানেই দেখিয়ে দাও না। বাবা, আমি বাড়ি এই গেলাম। আমি ওকে তোমার সামনে দাঁড় করিয়ে দিচ্ছি, তুমি মারো, মেরে প্রমাণ করে দাও তোমার অসীম ক্ষমতা। ও মাপবে, ও মাপবে, হবে না তো যাবো, হ্যাঁ যাবো। মারো, যদি- আমিও দেখতে চাই তুমি ওকে মারবে, মারো। যাবো। আচ্ছা এই একটা কথা মনে রেখো, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। আমিও সেই শুভ দিনের প্রতীক্ষায় থাকবো। এই মালিনে এ টাকা থেকে দেখো
তো বড় বড় করে এ মারে মামা মামা এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে মামা। চিন্তা করুন না। এই সকলে মামা তো বল দাঁড়া আমি কিছু করিনি বাবা, আমি কিছু করি। চলো চন্দন, বলো বাবা। শরতের মেঘ যতখানি গর্জায় ততখানি বর্ষণ পাখিকে সবে আমরা খরচাই। আমি আমি অবাক হয়ে যাচ্ছি বাবা। অবাক হওয়ার এখনো অনেক অনেক বাকি চন্দন। তুমি যদি ভেবে থাকো বঞ্চনার ফাঁস আমার গলায় পরিয়ে দিয়ে আমার নিঃশ্বাসটাকে বন্ধ করে দেবে, সেটা তোমার ভুল ধারণা। এই ছোট লোক দানোয়াল এতদিন আমারে মারে দিন গাদা বলে দিন বল আমি তোরে কিচ্ছু বলিনি, কিন্তু বলেছি কিচ্ছু বলেনি। আমার বউ দেখে দিত বউ থালা খাইছিল মতো বউ। হ্যাঁ তোর এই এক হাত দিয়ে তুলবে আর নামাবে, তুলবে নামাবে। তেল লাগলে তোর ওই ঠকনি মামা তুই দুজনে মিলে অনেক মাইল মারে দিস। আমার শরীরে বল নেই তাতে কি, আমার বোর বলে কিন্তু আমি বলি আর খবরদার। এই ঠকনি মামা ভাগ্নি বোর হাতে যদি মায়ের খাতি না চাও ভালো হয়ে যাও, নাইলে কিন্তু কপালে তোমাদের অনেক। এই, থাম, থাম। আরে তুমি থামা দিন ইলা, তুই মামা ভাগ্নি আমার দাম মালিতে জানো না মত্তানি করো না। মত্তানি বিয়ে করতে আছি ছোটুর বাড়ি থেকে রয়েছি মত্তানি। নতুন ছোটুর বাড়ি বিয়ে করতে এদিকে মারামারি করে করে না, নইলে এত কত বুধু দিতে হাবা হাবা করে দিয়ে আমার যা ছোটুর বাড়ি আমার মান থমালাতে মান থমালাতে। এই তুমি থামো দিন। এই বড় মত্তান থাকি যাও না বাড়ি আইছো মত্তানি ছুটুই দিবানে। আমার বউ দেখিস বউ আমার কিছু করা লাগবে না, ওরে আমার বউ একাই রাখত। ওরে তুমি থামো, অত বাড়ি যার ধরে ব্যর্থ হচ্ছ কেন? থামো দিন মত্তানি করো, বাড়ি যা লাগবে না তোমার। তোমরা যে কত বড় মত্তান মামা ভাগ্নে, আমার এই ছোটুর বাড়ি থেকে রাস্তা বন্ধ রাখো। ওই রাস্তায় এসো, রাস্তায় কি করবি? ওই রাস্তায় গেলে থালা মারবো কানে আর কাঁপবে যে পাকা। খবরদার, আমার বউ কিন্তু দাঁড়িয়ে আছে, একদম ফাইল করে ভেলি দেবে কিন্তু। খবরদার, মামা ভাইকে মেলা বাড়াই দাও। আমার বলে তুমি অত ব্যর্থ কেন? আমি বুঝলাম না তো। হ্যাঁ অত ব্যর্থ কেন? ছোটর বাড়ি যার জন্য মেলা ব্যর্থই ধরে না। বলে আমার ছোটর বাড়ি আমি আরো 5 দিন থাকবো, তোমার খবরটা কি? এই মামা ভাইকে মেলা ডালাই কি আমারে? আমার বউনি ভালো করে দেখিনি, আমার বউর দিকে তাকালে কি করবো জানি? কি করবি? তো তোক তুলি নেবো। খাবার দাও, একটু তালা দিবি, তোর ওই তালায় আমি আর ভয় পাইনি। আমার বউ আছে না আমার কাছে, আমার বউর গায়ে হাত দিলে কি করবো জানি? কি করবি? ও তোর হাত কেটে নেবো। হাত বাড়ি যায় মত্তানি থুতুই দিবারে বাড়ি যায়। মামা নাকি মেলা মত্তা নেই তো না, মেলা মারতেন মত্তানি থুতুই দিবারে বাড়ি যাইতো। ওরে বাড়ি যাওয়ার জন্য রাস্তায় আয়, ওরে তুই থামো দে, রাস্তায় আয়, রাস্তায় আয়, এই রাস্তায় আয়, এই রাস্তায় আয়, আয় আয় রাস্তায় চন্দন, এই তো মত্তানি থুতুই দিবারে বাবা, এই অপমান তুমি করতে
আমি কি শুনছি বাবা, ওই হাবার মুখে শাসনের বুলি। কোনো চিন্তা নেই, মনে রেখো শারদের মেঘ যতখানি গর্জায় ততখানি বর্ষণ করে। বাবা আগে সবে মাত্র আমরা খাঁচাই পুরেছি। বাবা, এর প্রতিশোধ কিন্তু আমাকে নিতেই হবে। তুমি ভালো করে জানো আমি সব সহ্য করতে পারবো, কিন্তু ছোট লোকের মেয়ে চোখ রাগানি কিছুতেই সহ্য করতে পারবো না। এই বাড়িতে দাঁড়িয়ে আমার উপরে খবরদারি করবে, তা আমি কোনোদিন মেনে নেবো না বাবা, কোনোদিন না, কোনোদিন না। যদি প্রয়োজন হয় 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা, যত টাকা লাগে খরচ করবো। বলে রেখো বাবা, প্রয়োজন হলে ওদেরকে এক দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আরো একটা সুযোগ আমি পেয়ে গেছি। এই সুযোগ ধরে এই পথ ধরে আমাকে সুযোগ কর্ম করার মতো এগিয়ে যেতে হবে। গেল 20,000, 50,000 এই টাকা আমাকে হাতে দিতেই হবে।